নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো ছোট্ট একটি কমেন্ট করে যেও, আর সেই কমেন্ট ধরে যেন আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরের টুকটাক কাজকর্ম, তার সঙ্গে রান্না বান্না, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমাদের আর কি বাড়ির সামনে কাজ করছে, খুবই অসুবিধা হচ্ছে। তো কোনো রকমভাবে আর কি ভয়েসটা দিচ্ছি। আর রাত্রিবেলা কয়েকদিন ধরে একদমই ভয়েস দিতে পারছি না, কারণ বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে, এর জন্য না খুবই অসুবিধা হচ্ছে। আর গরমে তো ফ্যান চলবেই, তো এর জন্য কিন্তু ভয়েসে একটু প্রবলেম হতে পারে, তো সবাই একটু মানিয়ে নিও। আর জানো তো, রাত্রিবেলা কালকে আর কি অনেক রান্না বান্না হয়েছিল। তো বেশি রান্না করলে কিন্তু রাত্রিবেলা সেরকম করে আর গ্যাসটা মোছা হয় না, ওই উপরে উপরে মুছেছিলাম। আর যেহেতু আমাদের কলের পাড়ে কাজ, এর জন্য কিন্তু সেরকম করে মোছা হয়নি। এখন এই যে মুছে নিচ্ছি, আর ওদিকে ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে একটু করে কথা বলছি। আর আজকে আমি রান্নাঘরের আর কি ঝুড়ি গাছগুলোকে স্নান করাবো ভাবছি, কারণ তেল কাজটা হয়ে গেছে। আর যেহেতু আমাদের কোনো চিমনি টিমনি নেই, ফাঁকা জায়গাতে রান্না করা, এই জন্য কিন্তু সব কিছু তেল কাজটা হয়ে যায়। আর গাছগুলোও কিন্তু খুব তেল কাজটা হয়ে গেছে। আর যারা যারা মানি প্ল্যান্ট আর কি ব্যবহার করো, তারা তো বুঝতেই পারো রান্নাঘরে আর কি মানি প্ল্যান্ট থাকলে কতটা তেল কাজটা হয়। তো আমি একটা তোমাদের টিপস জানাই দিচ্ছি, ওরকম করলে কিন্তু আর কি মানি প্ল্যান্ট গাছ খুব পরিষ্কার থাকবে। যেদিন আর কি যখন আর কি তোমাদের মনে হবে মানি প্ল্যান্ট গাছটা আর কি তেল কাজটা হয়েছে, তোমরা কিন্তু একটু ভিমবার সাবান আর স্কচব্রাইট দিয়ে আলতো হাতে পাতাগুলোকে কিন্তু তোমরা ঘষে নিতে পারো, মানে আলতো হাতে, যাতে পাতাগুলো একদমই ব্যথা না পায়, আলতো আলতো করে। তাহলে কিন্তু ওই যে তেল কাজটা ভাবটা, সেটা কিন্তু একদমই চলে যাবে। আর গাছের কিন্তু কোনো অসুবিধা হবে না, গাছ কিন্তু কোনো নষ্ট হবে না। কিন্তু তারপরে কিন্তু তোমরা অনেকবার গাছটাকে ভালো করে ধুয়ে নিবে, তাহলে কিন্তু কোনো নষ্ট হবে না। তো যারা আর কি মানি প্ল্যান্ট গাছ আর কি রান্নাঘরে রাখো, তাদের জন্য এই কথাটা বললাম। আর এমনিতেও যদি বাইরে ঠাইরে থাকে, বেশি রকম ধুলাবালি হয়, সেগুলো তো এমনি জল দিলেই চলে যায়, কিন্তু রান্নাঘরের মানি প্ল্যান্ট গাছ কিন্তু তেল কাজটা হবেই। তো এর জন্য আর কি সবার জন্য বললাম, যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তাদের জন্য বললাম, কারণ তাদেরও যেন একটু উপকার হয়। আর আমরা তো চাই প্রত্যেকে যে সবাই সবার উপকার করতে। তো এই জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করে নিলাম। তো এই যে চা বসিয়ে দিয়েছি, এখন ওই যে সব কিছু মোটামুটি একটু মুছে নিয়ে তারপরে এখন চিনি চাপাতা দিয়ে দিচ্ছি। ঝুড়ি আর গাছ এখনও ধুই নাই, কারণ একটু পরে আর কি ধুবো, কারণ চাটা খেয়ে নিই, তারপরে আর কি কাজে লাগবো বাকি কাজগুলো। ওই যে দুধটা হতে হতে আর কি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর রান্না করতে করতে তো আমরা অনেক রকমেরই কাজ করতে থাকি, আমাদের তো কাজের কোনো শেষ নেই। তো ওই জন্য আমি কিন্তু সকাল থেকে আর কি ভেবে রেখেছি, আমি সকাল থেকে বলতে আমি কিন্তু রাত্রিবেলায় ভেবে রাখি আর কি, যে কালকে কোন কাজটা করব। আর আমাদের চোখে তো সবসময় কোথায় নোংরা কোথায় কি, সেগুলোই কিন্তু সবসময় আর কি চোখে বেজে থাকে। তো আমি ভাবছিলাম যে হলো রান্নাঘরের গাছগুলো তেল কাজটা হয়েছে, কালকে ওদের ব্যবস্থা করতে হবে। তো আমি কিন্তু গাছগুলো চা খাওয়া দাওয়ার পরে ওগুলো ধুয়ে নিয়েছি, সেগুলো অফ ক্যামেরায় ধুয়েছি, কারণ আমার আর মানে অত টাইম ছিল না যে ক্যামেরা নিয়ে করি। তো এই জন্য আর কি আমি সেটা শেয়ার করে নিই। আর কেউ যদি দেখতে চাও কিভাবে ধুতে হয়, সেটা আমার কাছে কমেন্ট করে জানিও, তাহলে আমি কোনো দিন একদিন দেখিয়ে দিব তোমাদেরকে যে কিভাবে তেল কাজটা মানি প্ল্যান্ট গাছ পরিষ্কার করতে হয়, গাছের কোনো ক্ষতি হয় না। তো তোমরা যদি আর কি কেউ আমার কথাটা শুনে থাকো বা, তাহলে আমাকে বলে দিও, তাহলে আমি একদিন তোমাদেরকে সেই ভিডিওটা করে দেখিয়ে দিব। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা আমার রেডি, আর এখন চা খাওয়া দাওয়া করে নিব। চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমি এই যে পাতা পুতাগুলো সব পরিষ্কার করেছি, আর ঝুড়িটাও পরিষ্কার করেছি, বাকি গাছগুলো মোটামুটি আর কি পরিষ্কার করেছি। আমি কিন্তু দুপুরবেলা রান্নাবান্নাও শুরু করেছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওর কয়েকটা ক্লিপ আর কি ডিলিট করে ফেলেছি আমি নিজেই ভুল করে। তো মানে অন্য ডিলিট করতে যায়, আজকের ভিডিওর যে ক্লিপগুলো সেগুলোরও আর কি ডিলিট হয়ে গেছে। তো এদিকে দেখো, আমি কিন্তু এখন এই যে চাল কুমড়ার বড়া করে নেব। তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরবেলার। তো চাল কুমড়ার ঘন্ট আর চাল কুমড়ার বড়া, আর হলো তার মধ্যে কি ঢেঁকি শাক ভাজা, এটাই আজকে আমি রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে এটুকে ভয়েস দিলাম, আর বাকিটা তোমরা দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে।